আমরা অনেকেই কি করি, মার্কেটিং শিখি। কেউ শিখি ফেসবুক মার্কেটিং, কেউ ইউটিউব মার্কেটিং, কেউ ইনস্টাগ্রাম মার্কেটিং, আবার কেউ টুইটার মার্কেটিং শিখি, লিঙ্কডইন মার্কেটিং শিখি। ঠিক তেমনি আর আরো মার্কেটিং আছে, যেমন টিকটক মার্কেটিং করা যায়, স্ন্যাপচ্যাট মার্কেটিং করা যায়। এখন আমরা শিখবো যে স্ন্যাপচ্যাট স্ন্যাপচ্যাট কিভাবে মার্কেটিংটা কিভাবে করা যায়। সেক্ষেত্রে আমাদের প্রথমত স্ন্যাপচ্যাট মার্কেটিং করার জন্য আমাদের একটা কি বিজনেস অ্যাকাউন্ট দরকার হবে, একটা স্ন্যাপচ্যাট বিজনেস অ্যাকাউন্ট দরকার হবে। অথবা কি আমাদের যদি আমরা যদি অনেকেই কি করি, স্ন্যাপচ্যাট পার্সোনাল অ্যাকাউন্ট ইউজ করি, যেমন টিকটকের মতো স্ন্যাপচ্যাট কি আমরা ইউজ করি। সেক্ষেত্রে কি আমরা যদি সেটা ইউজ করি, তার সাথে যদি আমরা মার্কেটিংও শিখি, আমরা যদি স্ন্যাপচ্যাট মার্কেটিং শিখি, তাহলে আমাদের কি ফাইবারে বড় ধরনের কি একটা জায়গা আছে, যেখানে আমরা কি মার্কেটিং করতে পারবো। এখন আমরা শিখবো কি, স্ন্যাপচ্যাট মার্কেটিং এ করার জন্য যে একটা অ্যাকাউন্ট তৈরি করার দরকার হয়, যারা কি আমরা কাজ করব, যার উপর ভিত্তি করে কি আমরা কাজ শিখবো। আমাদের প্র্যাকটিস করার জন্য একটা মার্কেটিং দরকার হয়, সেটা হচ্ছে কি স্ন্যাপচ্যাট মার্কেটিং। এখন আমরা কি চলে যাই যে কিভাবে একটা স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। প্রথমত আমরা একটা ব্রাউজার ওপেন করি। এখন এখানে আমরা লিখি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট, লেখার পরে ওকে। এখন আমাদের যেহেতু পূর্বে কোনো অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে আমরা কি করব, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। সেক্ষেত্রে আমরা যে লগ ইন অপশনে গিয়ে সাইন আপ করতে পারি, অথবা কি সাইন আপ ফর স্ন্যাপচ্যাট, এখনো কি সাইন আপ করতে পারি। এখন আমাদের কি অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, যাতে করে কি আমাদের ইয়াটা কি আমরা কি এরকম একটা বক্স আসবে। এখন আমাদের যদি পূর্বে অ্যাকাউন্ট থাকে, তাহলে আমরা কি করব, পূর্বে অ্যাকাউন্ট থাকলে আমরা সেখানে লগ ইন করতে পারবো কোথায় গিয়া, এই যে অলরেডি আই হ্যাভ এ অ্যাকাউন্ট, এখানে এসে। অথবা কি আমাদের যদি কোনো অ্যাকাউন্ট না থাকে, আমরা কি করব, একটা কি অ্যাকাউন্ট তৈরি করে নিব। সেক্ষেত্রে আমরা কি একটা অ্যাকাউন্ট তৈরি করি, যাতে করে কি আমাদের কাজগুলো সহজ হয়। এখন আমরা এখানে কি লিখবো, এখানে ফার্স্ট নেম। এখন যার ফার্স্ট নেম, এখানে আমি একজনের অ্যাকাউন্ট তৈরি করে দিই, বা একজনের অ্যাকাউন্ট তৈরি করে কি দেখিয়ে দিতেছি যে কি আমি তার নাম লিখবো। এখন আপনি যদি আপনার নাম তার নাম লিখেন, তাহলে হবে না। আপনাকে কি করতে হবে, আপনার যেই নাম, আপনি যেই নাম ইউজ করবেন, বা আপনার যে ব্যক্তিগত যেই নামটি, সেই নামটি কি এখানে ব্যবহার করবেন। এখন আমরা লিখি সাত্তার আহমেদ, তাই তো। এখন এই সাত্তার আহমেদ লেখার পরে এখন ইউজার নেম, অর্থাৎ আপনি যেটা ইউজ করবেন, কি হিসাবে ইউজ করবেন। আপনি একটা নাম ইউজ করবেন না, একটা নাম ইউজ করবেন না যে লোকে আপনি, আর কেউ যদি স্ন্যাপচ্যাটে অ্যাকাউন্টে আপনার ঢোকে, তাহলে আপনি যদি বুঝতে পারে যে আপনি এটা আপনার অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আপনি কি একটা নাম ইউজ করবেন, যেটা একটা সুন্দর একটা নাম ইউজ করতে পারেন। এখন আপনি যদি আপনার ব্যক্তিগত নাম ইউজ করতে চান, সেখানেও পারবেন। অথবা কি আপনার ইউজ করতে না চান, তাও কি পারবেন। এখন আমরা একটা কি এর নামে লিখি সাত্তার আহমেদ, দেখি আমরা এই ইউজার নামটা ইউজ করব। এখন বলছি কি এই নামটা অলরেডি নিয়ে নিছে, যেহেতু অলরেডি আমরা নিয়ে নিছে, তা আমরা কি করি, এখান থেকে একটা অ্যাভেলেবল যেগুলো আছে সেগুলো আমরা নিতে পারি। অথবা কি আমি এই অন্য কেউ 01 নেই, দেখি তো এটা অলরেডি আছে কিনা। না, এটা কি এখন হয়তো নেই। এখন আমরা পাসওয়ার্ড দিব, যে পাসওয়ার্ডটা আমরা দিব, সেই পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং পাসওয়ার্ড, যাতে কেউ কি আমাদের অ্যাকাউন্টটাকে কি করতে না পারে। তো আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিই। এখন ফোন নাম্বার, আমরা যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কোন ফোনের উপর ভিত্তি করে ক্রিয়েট করবো, সেই নাম্বারটা আমরা কি দিতে বলতেছে। তো আমরা একটা একটা নাম্বার এখানে দিই, যে কিন্তু আমরা এখানে একটা টেরে করতেছি, তার নাম্বারটা আমরা দিই এখানে।
এটা হচ্ছে কি তার নাম্বার। এখন আপনি কোন মাসে, সে আপনার অ্যাকাউন্ট অথবা তার অ্যাকাউন্ট, সে কোন মাসে জন্মগ্রহণ করছে, সে যে মাসে জন্মগ্রহণ করুক সে কি মাসটা সেট করবে। এখন কত তারিখে জন্মগ্রহণ করছে, এখন কত সালে জন্মগ্রহণ করছে দেওয়ার পরে কি আপনি কি করবেন, এখন তারা বলছে কি যে আপনি যে এই অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করলেন, এখানে কি তাদের রুলস আছে, তাদের কিছু কি রুলস আছে, সেগুলো কি মানছেন কিনা। যদি হ্যাঁ অ্যাকসেপ্ট কি করবেন, সাইন আপ অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। তাহলে কি কিছু একটু ওয়েট করার পর কি হবে, আপনার অ্যাকাউন্টটা তারা কি নিয়ে নেবে। এখন কি না দিবেন। এখন আপনি যদি চান যে না এই অ্যাকাউন্টটা আমি কি করব, এখন অ্যাকাউন্ট যাচ্ছে একটা ভেরিফিকেশন কোড সেন্ড করবে, ভেরিফিকেশন কোডটা কি আমরা এখানে বসিয়ে দেবো, যে আমাদের কি একটা আমরা যে নাম্বারটি ইউজ করছি সেই নাম্বারকে একটা ভেরিফিকেশন কোড দিয়েছে, ওয়ান টাইম ইউজ করে দেবেন, তাই তো আমরা সেই কোডটা ইউজ করি। এই কোডটা কি ভেরিফিকেশন কোড দেওয়ার পরে কি বলবে, আমরা এই এই যে আমার এখন একটা অ্যাকাউন্টটা কি পরিপূর্ণ ক্রিয়েট হয়ে গেছে। এখন বলছে কি যে আপনি এই যে অ্যাকাউন্টটা ম্যানেজ করবেন, সেক্ষেত্রে কিভাবে ম্যানেজ করবেন, উনি কি বলছে মাই স্ন্যাপ কোড, তারপরে কি মাই ডাটা, অ্যাড ম্যানেজার, এগুলো কি অনেকগুলো অপশন আছে। এখন আমরা যেহেতু মার্কেটিং নিয়ে কাজ করবো, আমরা অ্যাড নিয়ে কাজ করবো, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, এখানে অ্যাড ক্রিয়েট, অ্যাড ম্যানেজার ক্রিয়েট করবো, তাতে কি হবে, আমাদের একটা অ্যাড ম্যানেজার ক্রিয়েট হবে। এগুলো আমরা কি করতে পারি, এখন আমরা একটা পরিপূর্ণ অ্যাকাউন্ট তৈরি হয়েছে, আমি চাইলে কি করতে পারবো, আমার এই অ্যাকাউন্টটা, আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, এই অ্যাকাউন্টটা কি আমি আমার ফোনে ইউজ করতে পারবো। স্ন্যাপচ্যাট অ্যাপ ডাউনলোড করে আমি কি আমার ফোনে ইউজ করতে পারবো। এই ফোনে ইউজ করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস ফলো করতে হবে, সেটা হলো কি আমরা যে এই যে অ্যাকাউন্ট তৈরি করলাম, সেক্ষেত্রে আমরা ফোনে যে ইউজ করব, সেক্ষেত্রে কি আমাদের কাজগুলো কমপ্লিটলি করতে পারবো কিনা। আমাদের ফোনে তো আর এই যে অ্যাডমিনের কাজ করা দরকার। এখন আমরা দেখি কি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করলাম, আমরা একটা স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এখন আমরা দেখি কি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে কি ফাইবারে যে আমরা কাজ করব, আমরা ফাইবারে করি, আর ফ্রিল্যান্সারে করি, আর কি আপওয়ার্কে করি। আমরা যে কাজ করব সেক্ষেত্রে কি আমাদের কাজের কি কাজগুলো কেমন, আমাদের কাজ বেশি না সেলার কম, মানে কাস্টমারই সেলার কম। এখানে আসি, আসার পরে কি আমরা একটা স্ন্যাপচ্যাট ওপেন করি। এখন আমাদের কি প্রথমে কোথায় যেতে হবে, ফাইবারে। আমরা ফাইবার ওয়েবসাইটে গিয়ে দেখি যে আমাদের কি আম, কাজগুলো কেমন, আমাদের কিরকম কাজ করতে হবে। এখন আমরা যাই fiverr.com, এখানে আসার পরে কি আমরা fiverr.com-এ কি এখান থেকে সার্চ দিলে হবে fiverr.com, চলে আসবে। এখন আমরা যদি কি এগুলো নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের দেখি যে ফাইবারে কত কিরকম লোক কাজ করে, সেখানে কি আমরা কি গিয়ে কিরকম ইয়া করতে হবে। সবাই প্র্যাকটিস করলে, বেশি বেশি প্র্যাকটিস করলে আশা করি কি সবাই কাজ করতে পারবে। যেখানে কাজ বেশি কিন্তু কাজ কাজ করার লোক বেশি কিন্তু কাজ করার লোক কম, সেখানে যদি আমরা যাই তাহলে কি আমরা বেশি কাজ কাজ করতে পারবো, আমরা কি বেশি কাজ করতে পারবো। এই জন্য আমরা কি করব, বেশি কাজ করার জন্য আমরা সর্বপ্রথম লক্ষ্য রাখবো কি আমরা কাজগুলো শিখবো, যে আমি একটা কাজ করলাম, সেই কাজটা কি শিখবো, যাতে করে কি আমাদের দ্রুত দ্রুত আমাদের কি টাকাটা দ্রুত কি আর্ন করতে পারি। এখন আমরা কি করব, আমরা যেহেতু স্ন্যাপচ্যাট শিখতেছি, সেক্ষেত্রে আমরা কি করব, স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট বা স্ন্যাপচ্যাট গুলো নিয়ে কারা কারা কাজ করে সেগুলো, সেখানে কি কাজের লোক কেমন, কতগুলো লোক আছে, সেখান থেকে আমরা দেখি। এখন আমাদের কি ট্যাগ ইউজ করে দেখতে হবে। আমরা দেখি আমাদের কি একটা ওয়েব পেজ চলে আসলো। এখন আমরা এখানে দেখি যে স্ন্যাপচ্যাট নিয়ে কি সবাই তো একরকম কাজ করবে না, কেউ কি করবে ব্যানার ডিজাইন করবে, কেউ কি অ্যাড ক্রিয়েট করে দিবে, কেউ কি অ্যাডভার্টাইজিং করবে, কেউ আর কি তার ওই ক্লায়েন্টের ইয়ে নিয়ে কাজ করবে। এখন দেখি যে এখানে আমরা যে দিলাম স্ন্যাপচ্যাট অ্যাড নিয়ে যদি কেউ কাজ করতে চাই, তাহলে আমরা কি সর্বমোট কতজন সেলার আছে, 209 জন। তার মানে কি এখানে সেলার খুব কম।
সেলারটা কি খুব কম। এখন এরকম ভাবে কি, এখন আমরা এরকম ভাবে কি অনেকগুলো ধাপ আছে, যেমন আপনি যদি অ্যাড দেন, আবার ক্যাম্পেইন দেন, অ্যাড ম্যানেজার দেন, তাহলে কি আলাদা আলাদা করে আসতে পারে। আবার কি অনেক জন্য কি ট্যাগ ইউজ করলে কি ওগুলি বারবার আসবে, তাই না? এখন আমাদের যেহেতু অ্যাড অ্যাকাউন্টে সার্চ করার পরে আসছে কত, মাত্র 209 জন। আমরা আবার চাই ক্যাম্পেইন অ্যাড ক্যাম্পেইন লিখি, এখানে দেখি কতজন লোক আসছে, যাতে যাতে করে কি আমরা বুঝতে পারি। এখানে আছে কত, 317 জন, অর্থাৎ কি এই ট্যাগ ইউজ করে 317টা কি অলরেডি গিগ আছে। অনলাইন অফলাইন বা লোকালি সব ক্যাটাগরি একত্রে। এখন অনেকজন কি করে, স্ন্যাপচ্যাটও করে, কেউ টিকটকও করে, সবাই তো মানে আলাদা আলাদা গিগ করে না, অনেকজনে কি একত্রে দুই থেকে তিনটা কি গিগ নিয়ে কাজ করে। এখন আমরা কি আরেকটা দেই, স্ন্যাপচ্যাট, এখানে আসি। এখানে কি এই ট্যাগ ইউজ করে কাজ করে কতজন, এই ট্যাগ ইউজ করে কাজ করে 420 জন। অর্থাৎ আমরা যেখানেই যাই না কেন মোটামুটি আর কি, আমরা যদি গড়ে হিসাব করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে সর্বোচ্চ 600 লোক কাজ করে। 600 লোক কি স্ন্যাপচ্যাট নিয়ে কাজ করে fiverr.com-এ। ফাইবার কি, ফাইবারে কি এই অনলাইন মার্কেটিং মোট 600 জন যদি ধরিয়ে অ্যাভারেজে 600 জন কাজ করে। এক্ষেত্রে দেখা যাবে কি যে সবাই কি আলাদা আলাদা ক্যাটাগরির কাজ করে, সবাই এক ক্যাটাগরির কাজ করে না। আবার অনেকজন কি ক্যাটাগরি এক দিল, মানে একটা দিল, 2 থেকে 3টা ক্যাটাগরি নিয়ে কাজ করে। এখন ক্লায়েন্টকে আমরা যে কাজগুলো করে দিব, সেগুলো ক্লায়েন্ট কিরকম আছে, ক্লায়েন্ট আসবে আমাদের কাজ দিবে, আমরা কাজ করব। এখন আমরা যদি অন্য অন্য গুলো দেখি, যে আমরা শুধু স্ন্যাপচ্যাটে দেখি যে লোক কতজন আসে, এখানে বলছি কাজ কম। তো এখানে আসি, ওই লিখি অ্যাপে, আমরা ওই জায়গায় দেখছি কি উম, শুধু অ্যাড নিয়ে কাজ করে মধ্যে 100, আর এখানে কি হাজার। ফেসবুক মার্কেটিং নিয়ে যদি কত আসে, মার্কেটিং যদি লিখে থাকে এইটাকে কাজ করে 5750 জনের মতো নিয়ে। আর আমরা যদি আবার দেখি অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক অ্যাড অ্যাড ক্যাম্পেইন দিই, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন দেখি এরকম লোক এখানে কাজ করে, এটা তো 20,000। তার মানে কি এখানে মানুষ কাজ করার লোক বেশি, কাজ করার লোক বেশি। এখানে আমরা ছোট থেকে শুরু করি, যেমন সবাই যদি ছোট থেকে শুরু করি, আশা করি কি আমরা হবো। আমরা সবসময় প্র্যাকটিস করতে হবে, আমাদের বেশি বেশি প্র্যাকটিস করলে কি, প্র্যাকটিস করলে এবং আমরা যদি কমিউনিকেশনটা ভালো রাখতে পারি ক্লায়েন্টের সাথে, তাহলে আমাদের কি কাজ অবশ্যই হবে।